বন্ধুরা, মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক। বন্ধুরা, আপনারা কখনো এটা চিন্তা করেছেন যে এই দৈববার্তা সবার কাছে না গিয়ে বিশেষ কিছু মানুষের কাছে কেন যায়? তাদের কাছে এমন কোন জিনিস আছে যা আর বাকি সাধারণ মানুষের কাছে নেই? আসল কথা হলো বন্ধুরা, সাধারণভাবে এটাই একটা গোপনীয়তা, যা কিনা কোনো মানুষ বুঝতে পারার পর মহাবিশ্বের নিয়মের তাৎপর্য বুঝে নিতে পারে, এবং এই সব মানুষেরা কোনো রকম প্রশ্ন ছাড়াই মহাবিশ্বের নিয়মগুলো, বার্তাগুলোকে পালন করে। বন্ধুরা, আমাদের ভাবনা একটা ঠিক বীজের মতো, যার মধ্যে ক্ষমতা আছে একটা বড় গাছে পরিণত হবার। ঠিক তেমনই বন্ধু, আমাদের চিন্তার মধ্যে আমাদের জীবনকে সঠিকভাবে গঠন করার ক্ষমতা রয়েছে। হ্যাঁ দর্শক বন্ধু, একদমই তাই। আমরা যেভাবে কল্পনা করব ঠিক সেই রকমই হয়ে যাব। শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি। যা ভাবি, আমরা যা ভাববো সেটা কিন্তু বাস্তবে পরিণত হয়। তাই আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন যে চিন্তাভাবনা দিয়েই জীবন গঠন হয়। যে সেই রকম যে সময় থাকতে যে ব্যক্তি এই মহাবিশ্বের নিয়মগুলি বুঝে নিয়েছেন এবং সেগুলোকে নিজের জীবনের মূল মন্ত্র করে তুলেছেন, তার জীবন পরিবর্তন হয়েছে। এই নিয়মকে সেই সব মানুষেরা অনুসরণ করে শুধু যে প্রচুর সাফল্য জীবনে অর্জন করেছেন তা নয়, তাদের নাম, যশ, খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, আমাদের অন্তরাত্মা এক ধরনের চুম্বক। যেরকম চুম্বক নিজের দিকে সব কিছু আকর্ষণ করে, ঠিক তেমনই আমরা যে জিনিসটা নিয়ে বেশি ভাববো সেটা খারাপ কিংবা ভালো, পজিটিভ কিংবা নেগেটিভ, আমরা যে জিনিস নিয়ে বেশি ভাববো তাই আমাদের দিকে আকর্ষিত হয়। আমাদের এই ভাবনাগুলো ওই মহাবিশ্বের দরবারে সংকেতের কাজ করে থাকে, যা কিনা আমাদের পরিবেশের শক্তিকে আমাদের ভাবনার সাথে মিলানোর চেষ্টা করে তোলে। প্রিয় দর্শক বন্ধু, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে বেশিরভাগ আপনি সারাদিন যা ভাবেন তা আপনার স্বপ্নের মাধ্যমে ভেসে ওঠে। তাই আমাদের সবসময় ভালো চিন্তাভাবনা করাই উচিত। আমাদের জীবনে যা ঘটনা ঘটেছে বা ঘটছে বা ঘটবে তা আমাদের কল্পনা শক্তি ও বিশ্বাসের উপর ভিত্তি করেই ঘটে। এর নিয়ম অনুযায়ী এটি বিশেষ কারোর পক্ষে কাজ করে সেটা কিন্তু নয়। এটা ভালো ও খারাপ দুই ধরনের ক্ষেত্রেই ভাবনাকেই কিন্তু এটা আকর্ষণ করে। ঠিক যেভাবে মাধ্যাকর্ষণ মানে অভিকর্ষণ শক্তি সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক তেমন দর্শক বন্ধু, আমরা এই শক্তিকে উপলব্ধি করতে পারি বা নাই পারি, এই শক্তি প্রতিনিয়ত তার কাজ করতে থাকে। তাই বন্ধুরা, আমাদের উচিত সর্বদাই ইতিবাচক ভাবনা চিন্তা করা, কারণ আমাদের ভাবনাই আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন করে, আমাদের দিশা ঠিক করে তোলে আর ভাগ্য নির্ধারণ করে। অনেক মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, আর তা হলো তারা বলে যে আমরা মহাবিশ্বের এই সংকেতগুলো বুঝতে পারি না। আসল কথা, এটা বুঝতে পারা ঠিক সেই রকম বলবো যে অক্সিজেন গ্রহণ করা। এই অক্সিজেন কিন্তু দেখা যায় না, আমরা তা ধারণ করি, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর তার মানে এটা আমরা অনুভব করি, তাই এটার মানে বলতে গেলে সম্পূর্ণ বিশ্বাস। সেই রকমই মহাবিশ্বের নিয়ম হলো প্রতিটি সময় নিজের কাজ করে চলা, তা আমরা বুঝতে পারি আর না বুঝি, মানে ঠিক সূর্যাস্ত আর সূর্যোদয়ের মতন। মহাবিশ্বের এই নিয়ম অদৃশ্য শক্তির মতো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের জীবনের অংশ হয়ে রয়েছে। ব্রহ্মাণ্ড সর্বদা আমাদের কল্পনা শক্তিগুলো, আমাদের ইচ্ছে শক্তিগুলো পূর্ণ করার জন্য প্রস্তুত থাকেন। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে ধ্যানের মধ্যে কতটা শক্তি আছে। মানে এই ধ্যান আমাদের মনকে স্থির করতে সাহায্য করে এবং আমাদের কল্পনাগুলোকে সংযম করে, এক জায়গায় স্থিত করে। সঠিক জিনিসটা বুঝতে, সঠিক সিদ্ধান্ত নিতে ধ্যান আমাদের সাহায্য করে। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও ইচ্ছাকে মহাবিশ্বের কাছে প্রেরণ করতে পারি। এছাড়াও আমাদের চিন্তার উপরে সঠিকভাবে এবং গভীরভাবে মনোযোগ দিতে পারি। আর এই কারণেই আমরা আমাদের ইচ্ছাকে ও চিন্তাকে বাস্তবেও রূপান্তরিত করতে পারি আর নিজের জীবনকে এখনের থেকে আরও ভালো ও সুন্দর করে তুলতে পারি। বন্ধুরা, চেষ্টা করুন
ধীরে ধীরে ধ্যান শুরু করার। এটা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। আপনাকে ইতিবাচক রাখার ও আপনাকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে ধ্যানের প্রভাব অসাধারণ। ধ্যানের মাধ্যমে আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব কিভাবে আপনার সব ইচ্ছাগুলোকে পূরণ করতে শুরু করে। কিন্তু এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে ব্রহ্মাণ্ড কিন্তু খারাপ এবং ভালো দুটো ভাবনার মধ্যে কিন্তু কোনো রকম ভেদাভেদ করেন না। মানে আপনি যদি খারাপ ভাবনা চিন্তাগুলোকে সবসময় মনের মধ্যে জায়গা দেন, সবসময় খারাপ চিন্তা ভাবনাই করেন, মানে ভালো চিন্তা আপনার মনের মধ্যে আসে না, শুধু খারাপটাই আপনি ভাবেন, তাহলে ব্রহ্মাণ্ড সেই খারাপ ভাবনা চিন্তাগুলোকে কিন্তু আপনার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবে। আমাদের মনের মধ্যে প্রতিদিন কয়েক হাজারের বেশি চিন্তাভাবনা আসে, তাই আমাদের সমস্ত চিন্তাভাবনার উপরে নজর দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের অনুভূতিগুলো আমাদের ভাবনার পথপ্রদর্শকের কাজ করে। যখনই আপনি আপনার খারাপ চিন্তায় ডুবে যান, তখন আপনার এমন জিনিসগুলোর একটা লিস্ট বানিয়ে নিন যেটার জন্য আপনার এই অনুভূতিগুলোকে ভালো ভাবনায় আপনি পরিণত করতে পারবেন। যেরকম সেটা হতে পারে আপনার প্রিয় কোনো হবি বা কোনো জায়গায় যাওয়া, বা আপনার ভবিষ্যতে কোনো প্ল্যানিং নিয়ে আপনার কোনো স্বপ্ন দেখা, কিংবা আপনার কোনো প্রিয় গান, প্রিয় মুভি, যা কিছুই এইরকম একটা আপনি লিস্ট বানিয়ে নিন। যখন আপনার মন অস্থির হবে, যখন আপনার মন দুশ্চিন্তায় থাকবে, খারাপ চিন্তাভাবনা আপনার মনে আসবে, তখন আপনি এই জিনিসগুলোকে মনের মধ্যে জায়গা দিন। আর যে কোনো জিনিসকে আকর্ষণ করার কয়েকটি ধাপ আছে। যেমন প্রথম ধাপটি হলো চাওয়া। অবশ্যই বন্ধুরা, আপনাকে সঠিকভাবে জানতে হবে যে আপনি নিজে কি চান, আর তার একটা তালিকা বানান। আপনার প্রতিটি স্বপ্নকে বা ইচ্ছাকে সেখানে স্টেপ বাই স্টেপ লিখুন। আর সেই স্বপ্নের প্রতি মনের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবেন না যে এটা হবে কি হবে না। দ্বিতীয় ধাপটি হলো বিশ্বাস। বন্ধুরা, আপনি যে স্বপ্নটিকে ভেবেছেন বা আপনি যে কল্পনা করেছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আর এইরকম ভাবনা চিন্তা করুন, এরকম কল্পনা করুন যে সেই স্বপ্নটি আপনার ইতিমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। কারণ বন্ধুরা, বিশ্বাসই হলো সেই পথ যা মহাবিশ্বের কাছে আপনার ইচ্ছাকে সঠিকভাবে কার্যকরী করে তোলে। তৃতীয় ধাপটি হলো আনন্দ উপভোগ করা। বন্ধুরা, আপনি ইউনিভার্সের কাছে যা চেয়েছেন তা পূর্ণ হবার আগেই তা পাওয়ার সুখ অনুভব করুন। মানে আপনার মনের মধ্যে সেই অনুভূতিগুলো নিয়ে আসুন। যেরকম আপনি ওই জিনিসটা পাওয়ার পরে আপনার যেরকম আনন্দ মনের মধ্যে হবে, ঠিক সেই রকম আনন্দ আপনি এখনই অনুভব করতে শুরু করুন। এই আপনার অনুভব করার যে ভিতরের যে তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গ মহাবিশ্বের কাছে প্রেরিত হবে যে আপনি এটা উপভোগ করছেন। তাহলে আপনার কাছে দ্রুত সেই স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ আসবে। চতুর্থ ধাপটি হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রিয় দর্শক বন্ধু, কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে কোনো কিছুকে আকর্ষণ করা যায়, মানে মহাবিশ্বের কোনো শক্তিকে আমরা নিজের দিকে আকর্ষণ করতে পারি। এটা একটা পর্যায়। ধরুন আপনি আপনার ইচ্ছা মহাবিশ্বকে জানাচ্ছেন, আপনি প্রার্থনা করছেন যে আপনার এই জিনিসটা চাই, কিন্তু তার আগে আপনার কাছে যা মহাবিশ্ব আপনাকে দিয়েছে, আপনার কাছে যা আছে, তাই জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে হবে। কারণ আপনার এই ধন্যবাদ জানানো মহাবিশ্বকে এইটা জানান দেয় যে আপনি এখন এই সময় এই জিনিসের উপরে খুশি আছেন, এই পরিস্থিতিতে আপনি খুশি আছেন এবং নতুন জিনিস পাওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন। এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আপনার জীবন নতুন জিনিসকে আকর্ষিত করে আর নতুন নতুন পথ আপনি দেখতে পান। একটা কথা সর্বদা মনে রাখবেন, আমাদের ভাবনা এতটা শক্তিশালী যে আপনি তা ভাবতেও পারবেন না, কল্পনা করতে পারবেন না, এতটা শক্তিশালী। এই শক্তি আপনার মধ্যে লুকানো একটা দামি রত্নের মতন। তাই জন্য প্রিয় দর্শক বন্ধু, আপনি ইতিবাচক ভাবনার সাথে যাই ভাববেন সেটাই কিন্তু পূর্ণতা পাবে। সবসময় ইতিবাচক ভাবনা চিন্তা করুন, সর্বদা ভালো চিন্তা ভাবনা করুন আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার কল্পনাই আপনার জীবনের পথ নির্দেশনা করে। তাই চিন্তাকে সর্বদা সঠিক দিকেই একাগ্র করে তুলুন আর সবসময়
ইতিবাচক ভাবনা চিন্তাই করুন। আর বিশ্বাস করুন, মনে প্রাণে বিশ্বাস করুন যে আপনার সাথে এবার ভালো হবে, আপনার জীবন এবার পরিবর্তন হবে।